সিজারিয়ান সেকশন বা ডেলিভারি পরবর্তীতে মায়েদের জন্য ফিজিওথেরাপির গুরুত্ব খুব অপরিসীম। একজন মা যখন প্রেগনেন্ট হন তখন দেখা যায় তার ওনার বডিতে ফিজিওলজিক্যাল কিছু পরিবর্তন দেখা দেয় এবং তার সাথে কিছু কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ইভেন কি পায়ের মাসেল পেন হয়ে থাকে। তো সেগুলির জন্য আমরা এক ধরনের ফিজিওথেরাপি ইন্টারভেনশন দিয়ে থাকি। আবার দেখা যাচ্ছে মায়ের সিজারিয়ান সেকশন বা ডেলিভারির পরে মায়েদের নর্মালাইজ বডি হওয়ার জন্য অথবা যে তাদের পরবর্তী কিছু কমপ্লিকেশন দেখা যায়, যের মধ্যে আবার ব্যাক পেন বা মায়েদের প্রস্রাব এবং ইউরিন ব্লাডারের যে বাউলের মধ্যে ধরতে অনেক অংশে কষ্টদায়ক হয়, যেটাকে আমরা বলে থাকি পেলভিক ফ্লোর ডিসফাংশনাল সিনড্রোম। তো সেই ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন পরে মায়েদের জন্য আমরা কিছু এক্সারসাইজ করে থাকি। তার মধ্যে হতে পারে কিগেল এক্সারসাইজ, কোর স্টেবিলিটি এক্সারসাইজ, স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং। সর্বোপরি ওনাকে আমরা একটা লাইফস্টাইল মোটিভেশন দিয়ে থাকি। ওনার জবল স্ট্রাকচারে যেখানে উনি জব করে, হতে পারে গৃহস্থালী, হতে পারে ওনার অফিসিয়াল জব, উনি ওনার দৈনন্দিন কাজগুলো কীভাবে করবে সেভাবে আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি। এবং এতে বোঝা যাচ্ছে, বলতে পারি যে ফিজিওথেরাপি একটা টিম ওয়ার্ক। এখানে আমরা গাইনোকোলজিস্ট যারা আছেন ওনাদের সাথে সমন্বয় করে আমরা একটা রিহ্যাবিলিটেশন অর ফিজিওথেরাপি প্রোটোকল করে দিলে যে মায়েদের যে সমস্যাগুলো আছে এগুলো অনেকাংশে কমে যায়।